একটা কালী পুজো আমরা করি, তো সেটা হবে। তো সেটা ওখানে রাখা মানে করার জন্য আমার এখানে হচ্ছে আজকে মুসুর ডাল সিদ্ধ খাবে খাবে খাও খাও করবে খাও 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 আমার শুনেটা। ও মা, ও মা, একটু ডাকো। গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তো আজকের এখন সকাল 10টা বাজে। তো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। তুমি বুঝতেই পারছো আমার একটু একটু ঠান্ডা লেগেছে, গলাটা ওই জন্য একটু ডিস্টার্ব করছে। তো এখন আমার মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করছি একটু করে শেয়ার করছি, কিন্তু অনেক দিন পর আবার আজকে ব্লগ করছি। আসলে ডেলি ডেলি ব্লগ না করতে পারছি না, সরি। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো আজকে রান্না তো হয়ে গেছে, ওরা ওর মানে আরাধ্যার বাবা আর দাদু দুজনেই খেয়ে বেরিয়ে গেছে অফিসে। আরাধ্যাও স্কুলে গেছে, আমি এখন বাড়িতে একা। তো বাড়িতে এখনো প্রচুর কাজ আছে যেগুলো নাকি করা হয়নি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সারাদিন আমি কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু দেখবে। আর দেখো ঘরের কি অবস্থা, দাঁড়াও ঘরের অবস্থাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কি? এখানে কতগুলো জামা কাপড় পরে রয়েছে, এগুলোকে ভাঁজ করতে হবে। গপুর খাঁচাটা দেখছি, ভাবছি আজকে পুটুর খাঁচাটা পরিষ্কার করতে হবে। কালকে পরশুদিন 2 দিন আগে পরিষ্কার করা হয়েছে, করা হয়নি। তো আরও অনেক কিছু, তারপর ফার্নিচারগুলো একটুখানি মুছতে হবে। এই হচ্ছে ঘরের অবস্থা, দেখতেই পাচ্ছ। তো এগুলো সমস্ত কিছু সেট করতে হবে, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। আর তার সাথে এই যে রান্না চলছে, এখানে হচ্ছে আজকে মুসুর ডাল সিদ্ধ মানে মুসুর ডাল করবো। রাত্রিবেলা তোপসে মাছ ফ্রাই আর মুসুর ডাল। তো ডালটা এখন করে রাখবো, রাত্রিবেলা মাছটা ভাজলেই হয়ে যাবে। তাই ডালটা সিদ্ধ করতে বসিয়েছি। আর এখানে আমার রান্না মোটামুটি হয়েই গেছে, মোটামুটি কেন হলো, পুরোটাই হয়ে গেছে। ওরা খেয়ে বেরিয়েছে। ভাত আর এই যে পালং শাকের তরকারি করেছি, পালং শাকের ঘন্ট যেটা বলে, শিম বেগুন আলু দিয়ে। আর এখানে লোটে মাছ। এই লোটে মাছটা কিন্তু কালকে রাতেই করেছিলাম, তো ওটা আমরা কালকে রাতে খেয়েছি। আর খানিকটা ছিল, ওটা আজকে ওদের হয়ে যাবে, মানে আজকে ওরা খেয়ে বেরিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা ওরা খেয়ে বেরোবে। আর তো এই হচ্ছে ব্যাপার, ওই রান্না হয়েই গেছে। দেখতে পেলে কি কি রান্না করেছি। তো কালকে রাতেই আমি সব সবজিগুলো কেটে রেখেছিলাম, তাই জন্য আজকে সকালবেলা পালং শাকের ঘন্টটা তাড়াতাড়ি করে ফেলেছি। কারণ সকালবেলা শাক না খেয়ে তো রাত্রিবেলা কেউ খায় না, তো ওই জন্য সকালবেলা ওরা খেয়ে বেরিয়েছে। এখন আমি ঝটপট করে এগুলো করে নিই। আর ওদিকে আর একটা কথা আছে, আমাদের তো কিছুদিন পরেই বাড়িতে কালী পুজো হবে। মানে আমাদের প্রত্যেক বছর বাৎসরিক একটা কালী পুজো আমরা করি, তো সেটা হবে। তো সেটা ওখানে রাখা মানে করার জন্য আমাদের এবার ভাবছি যে অন্যান্যবার ঘরের ভেতরেই করি। তো এবারে আর ঘরের ভেতরে হচ্ছে না, কারণ ঘরের ভেতরে করলে কি ওই খাটঠাট খুলবো, তোমাদের সব কিছু আমি শেয়ার করব। খাটঠাট খোলাটা খুব প্রবলেমেটিক, মানে খাট খুলে আবার লাগানো, আবার ঘরদোর গোছানো, ঘর পুরো ফাঁকা করে দিয়ে জিনিসগুলোকে আলাদা জায়গায় রাখা, এটা খুব হ্যাপা একটা হয়ে যায় পুজোর আগে। তো ওইখান থেকে আমি ওকে বললাম যে বাইরে এবারে আমাদের তো উঠোনটা অনেকটাই বড়, তো উঠোনে একটা দিক আমরা লেভেল করে ওটাকে কাজ চলছে, মাটি লেভেল করে ওটাকে সলিং করে কি মানে কি বলে ওটাকে, নেট সিমেন্ট করে দিয়ে প্লেন করে দিয়ে ওখানে আমাদের এবার প্যান্ডেল করে পুজো হবে। তার জন্য কাজ চলছে, তো এটাও তোমাদের দেখাবো। তো চলো এবার আমি ঝটপটগুলো কাজগুলো করে নিই, আর তোমরা দেখতে থাকো। তো গপুকে পেয়ারাটা খেতে দিয়েছি, ও এবার পেয়ারাটা খাক। আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ ঘরের তো দেখলেই কী বহাল অবস্থা। তো আসলে বাড়িতে মিস্ত্রি ডাকলে কি বলো তো, মিস্ত্রিদের সঙ্গে এখন দেখতে হচ্ছে বারবার করে, ওদের চা করে দিতে হচ্ছে। তারপর
ঠিকঠাক হচ্ছে কি না, কারণ বাবাও আর ধীমান দুজনেই তো কাজে গেছে, তো দেখার তো কেউ নেই, তো ওই জন্য আমি বারবার করে উপর নিচ করছি, সেই করে না সেই জন্য আমার ঘরের কাজ করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। আর এই আমি তাড়াহুড়ো করে কোনো রকমে বেড কভারটা আজকে চেঞ্জ করে দিয়েছি। তো বিছানাটা মানে বিছানাটা পরিষ্কার হয়ে গেলে দেখবে ঘরটা অনেকটাই পরিষ্কার লাগে। আর আমি ওইগুলোকে একটা বালিশের ওসারে ঢুকিয়ে রেখে দেবো বাথরুমে। তো কালকে ওগুলো কাচতে দেবো, আজকে তো আর কাচা হবে না, কারণ আজকে ভেজানো হয়ে গেছে, দিদি একটু পরেই চলে আসবে কাছাকাছি করতে। তো আমি এদিকে ঝটপট করে চেষ্টা করছি যে ঘরের কাজটা সেরে যাব, তাই এখন আর বিছানা মানে রেখে দেবো, জামা কাপড়গুলো এখন আর গোছানো হবে না, ওগুলোকে ধোয়া জামা কাপড় আছে বিছানা এক কোনায় রেখে দিয়ে আমি নিচে গেলাম। এই যে নিচে চলে এসেছি। তো নিচে এসে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতে হচ্ছে প্রত্যেক বছর আমাদের কালী পুজো হয়। তো এটা হচ্ছে নিচের ঘর, বাবা আমাদের ঠিক বাইরের ঘর বলতে পারো। এখানেই ঠাকুরের পুজো দিই আমি। আর এখানে একটা এই খাটটাকে খুলে প্রত্যেক বছর আমাদের এখানেই পুজো হয় এই ঘরটা জুড়ে। কিন্তু খাটের তলাতেও বেশ কিছু জিনিস আছে, তো প্রচুর ঝামেলা হয় জানো তো, এগুলো খুলে আবার পুজো দিয়ে খাটের তলায় সমস্ত জিনিস সরিয়ে, তো খুব ঝামেলা হয় বলেই এবার ঠিক করেছি ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছি উঠোনে মিস্ত্রিরা কাজ করছে, এই যে উঠোনটাতে প্লেন করে আমরা এখানেই এবার পুজোটা করব, উপরে প্যান্ডেল হবে আর এখানেই আমাদের এবার পুজোটা হবে। তো বাড়ির মধ্যেই হলো। আর এদিকে যেহেতু নাকি ঘরের সমস্যা, তো ওটাও প্রবলেম হলো না, কারণ আমাদের বড় কোনো ঠাকুর ঘর নেই আলাদা করে, যদিও এই ঘরটাতে কেউ শোয় না, এই ঘরটা এমনিই থাকে। তো এটাতে এই খাটটা থাকলে কি কেউ আসলে শুতে পারে, এই কারণেই বাবার পাশের ঘর এটা। তো আমি ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মিস্ত্রিরা ঠিকঠাক কী করছে। আর আজকে না আমি ওই তাড়াহুড়ো করে বললাম না যে বারবার ওপর নিচ করছি, দেখো কিছুই করতে পারিনি আজকে। কিন্তু সকালে টিফিনে আরাধ্যা ওকেও তো সকালবেলা মানে ও স্কুলে গেছে, তো আসার পর তো ভাতই খাবে ও। তো আমি ওই জন্য আজকে নিরামিষ আমার, তাই জন্য আমি এটা হচ্ছে বৃহস্পতিবারের, বুঝেছো তো, বৃহস্পতিবার পূর্ণিমা ছিল, তো ওই জন্য আমি নিরামিষ ছিল বলে আমি আমি ওই চা আর একটু মুড়ি খাচ্ছিলাম, বুঝলে। তো আর কিছু খাইনি, তো ওই চা আর মুড়ি খাচ্ছিলাম আর ওদের কাজটা দেখছিলাম। তো এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো ওই জন্য কী হয় জানো তো, ওই একটা মানে হালকা হালকা ঠান্ডা লেগে রয়েছে, কারণ ওয়েদার চেঞ্জিংয়ের সময় তো। তো ওই বসে বসে কাজটা দেখছি আর ওই মুড়ি খাচ্ছি আর কি। তো যাই হোক, এটা যদি হয়ে যায় না, একটা তুলসী মঞ্চ আনার ইচ্ছা আছে, মানে তুলসী মঞ্চ করব, বুঝলে তো। তো তুলসী মঞ্চটা দেখি ধীমান বলছিল কিনে নিয়ে আসবে। ওই যে মার্বেলের যে এখন পাওয়া যায় না, খুব সুন্দর ডিজাইন দিয়ে, জানি না কেমন হবে, কিন্তু দেখতে খুব সুন্দর। তো ওরকমই একটা তুলসী মঞ্চ নিয়ে এসে করব, কারণ এতদিন তো আমার তুলসী মঞ্চ ছিল না, আমি ওই টবের মধ্যে তুলসী গাছে পুজো করতাম। তো এখন ওই জন্য একটা তুলসী মঞ্চ নিয়ে এসে ওখানেই তুলসী গাছ করব আর ওখানেই পুজো দেবো বলে ভাবছি। তো এটা হচ্ছে বিকেলবেলা আমি এটা কিন্তু একজনের আমার এক আত্মীয়ের বাড়িতে গেছিলাম, ওখানে না নারায়ণ পুজো দিয়েছে, তো সেটারই ঠাকুরঘরটা নতুন করেছে, আমি সেটারই একটা ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর কিন্তু সাজিয়েছে বলো। তো আমরা এখানে এই সন্ধেবেলা এখানে নিমন্ত্রণও ছিল, তো ওখানেই গিয়েছিলাম আর এই যে ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম, সত্যি খুব সুন্দর সাজিয়েছে, নতুন ঠাকুরঘর প্রতিষ্ঠা করেছে, সেখানেই গিয়েছিলাম। চলো, অনেকক্ষণ ভিডিও করিনি। তোমার সেই দুপুরের পর একটুখানি খেয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম, তারপরে পড়তে গেছে, এই পড়া থেকে নিয়ে আসবে ওর বাবা। আর আমি আর ওর বাবা গেছিলাম, একটা নিমন্ত্রণ ছিল একটা বাড়িতে পুজোর, আজকে তো পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজোর একটা নিমন্ত্রণ ছিল, সেখানে গেছিলাম। তো এই জাস্ট আসলাম। ওখানে যেহেতু খিচুড়ি হয়েছে, খেতে বলেছিল, কিন্তু রাত্রে করে না খিচুড়ি একদম সহ্য হয় না, তাই জন্য খিচুড়িটা খাইনি, শুধু সিন্নি আর ফল প্রসাদ খেয়ে চলে এসেছি। আর এখন আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে পুরো, কারণ বলেছিলাম যে এই তোপসে মাছ ভাজা আর ওদেরকে করে দেবো আর ডাল, কিন্তু ওরা একসঙ্গে, আমিও তো নিরামিষ খাই পূর্ণিমাতে, তাই জন্য বললাম তাহলে সবাই মিলে যখন নিরামিষ খাবো তাহলে একটুখানি এই আলুর দম আর পরোটাই খাওয়া হোক নিরামিষ। তাই এই যে করেছি, দেখো
এই যে এই আলুটা সিদ্ধ করে রেখেই গেছিলাম। আর এই আসার সময় যে ময়দা নিয়ে এসেছি, এখন ময়দা আর এই আলুর দম রান্না হবে। এই যে ময়দা আর আলুর দম রান্না হবে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ময়দা আলুর দমটা করে নিই, মানে ময়দা মাখবো পরোটা করার জন্য, আর আলুর দম করবো। চলো ঝটপট করে নিই, অনেকটা রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। নাও ধরো। सर जावेद का लैपटॉप ऑन हो गया सर। কি রে, রাখে মোবাইল দেখছিস কেন? খেয়ে না দাদি, কেমন হয়েছে আলুর দম পরোটা? ভালো হয়েছে। 7 लोग मेरे हाथों मारे भी गए, लेकिन उस फैमिली को कुछ होने नहीं दिया मैंने। रिलीजन वाला कॉलम जो होता है उसमें हम তো চলো এবার আমিও একটু খেয়ে নিই। তো এই আলুর দম আর পরোটা হয়ে গেছে, তো আমি খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। শুভরাত্রি, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।